ভারতীয় রেল শীঘ্রই তৎকাল টিকিট বুক করার জন্য ই-আধার অথেন্টিকেশন ব্যবহার শুরু করবে। সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে এমনটাই জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়, আধার অথেন্টিকেশন ছাড়া বুক করা যাবে না ট্রেনের তৎকাল টিকিট। রেলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তৎকাল টিকিট বুকিং এর নিয়মে চালু হতে যাচ্ছে এক বড় পরিবর্তন। চলতি বছরের 1 থেকে কার্যকর করা হবে। নৌ সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বলেছিলেন যে এই নিয়মগুলি শীঘ্রই কার্যকর করা হবে। জানা যায়, 4 জুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বলেছিলেন যে ভারতীয় রেল শীঘ্রই তৎকাল টিকিট বুক করার জন্য ই-আধার অথেন্টিকেশন ব্যবহার শুরু করবে। এর সুবিধা ব্যাখ্যা করে তিনি লিখেছেন যে এই ব্যবস্থা নিশ্চিত টিকিট পেতে সাহায্য করবে। আশা করা হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ এই ব্যবস্থা শুরু করা যাবে। এখন রেল মন্ত্রক এটি ঘোষণা করেছে, এই প্রক্রিয়া 1 জুলাই থেকে কার্যকর করা হবে। আইটিসিটিসি অনুসারে দেশের রেল ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিরও বেশি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ব্যবহারকারীদের মধ্যে মাত্র 10%ই আধার ভেরিফাইড। এমন পরিস্থিতিতে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রেল নিয়ম কঠোর করেছে এবং শুধুমাত্র আধার ভেরিফাইড আইআরসিটিসি অ্যাকাউন্টগুলিকে অনলাইনে তৎকাল টিকিট বুকিং করার অনুমতি দিয়েছে। 1 জুলাই থেকে নিয়মগুলো কার্যকর হওয়ার পর তৎকাল টিকিট বুকিং এর জন্য আধার ভিত্তিক ওটিপি অথেন্টিকেশন প্রয়োজন হবে। এছাড়াও আরো একটি বড় পরিবর্তন 1 জুলাই থেকে হবে, সেটি হলো এখন পর্যন্ত যদি আপনি রেল টিকিট বুক করেন তাহলে ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে জানতে পারেন যে আপনার টিকিট কনফার্ম কিনা। যদিও জানা যাচ্ছে এমনক্ষণ রেল একটি নতুন সিস্টেমে কাজ করছে, যার অধীনে কনফার্ম আসন সহ চার্ট 24 ঘন্টা আগে প্রকাশ করা হবে। তবে রেল যাত্রীদের দুশ্চিন্তা কমবে যখন আপনি ট্রেনের টিকিট বুক করেন। তখন অনেক সময় আপনার টিকিট কনফার্ম হয় না এবং ওয়েটিং লিস্ট দীর্ঘ থাকে। এখন এই টিকিট কনফার্ম হবে কিনা সেই চিন্তা থেকেই যায়। দীর্ঘ দূরত্বের ভ্রমণের সময় এটি সবচেয়ে বড় টেনশন থাকে। রিপোর্ট অনুসারে এই সমস্যা কাটিয়ে উঠতে রেল এই সিস্টেমে কাজ শুরু করেছে, যার মাধ্যমে আপনি 24 ঘন্টা আগে জানতে পারবেন টিকিট কনফার্ম হলো কিনা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাউ।